পুরাই ওয়াও না? ওয়াও, এক কথায় এর চেয়ে সুন্দর ভিউ আর হয় না। গরিবের R15 দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবার এসে পড়ছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন যাবৎ কোনো ব্লগ ভিডিও আসছে না, তাই কিছুদিন অসুস্থ ছিলাম, তাই আবার চিন্তা ভাবনা করলাম যে নতুন একটি ব্লগ ভিডিও করা যাক। তাই আমরা চলে যাচ্ছি মকশবিল। মকশবিল আমাদের খুব পছন্দের একটি জায়গা এবং খুবই ভালো লাগে। তো আমি আমার বন্ধুর সাথে মামুন, সাথে ছোট ভাই আছে একজন, তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি আমাদের সেই পছন্দের একটি জায়গা মকশবিল। চলুন বন্ধুরা, যাওয়া যাক গরিবের R15 দিয়ে। তো সর্বোপরি আমরা রওনা দিয়ে দিই। যে ভিউটা ছিল এক কথায় অসাধারণ। এখানে দেখতেই পাচ্ছেন চতুর্দিকে গাছপালা দিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ, এমনকি যে আবহাওয়া বা যে একটা বাতাসে একটা ফিল, এক কথায় খুবই ভালো লাগছিল আমাদের। এছাড়াও প্রায় মাওনার অনেক লোক প্রায় নানা সময় এখানে যায়। ইতিমধ্যে আমরা কালিয়াগড়ের সীমান্তে এসে পড়েছি, আমাদের শ্রীপুরের সীমানা শেষ হয়েছে। তো পাশে একটা জিনিস দেখলাম, হঠাৎ আমাদের চোখ পড়লো যে এইদিকে চেয়ে, যে এখানে জাল আর জাল। তখন আমাদের একটু আশ্চর্য লাগলো যে এই জায়গায় এত মাছ। দেখেন প্রায় 5 থেকে 6টা টানা জাল, দেখে খুব ভালোই লাগতেছিল। এখানে পাশে কয়েকজন লোক বসেছিল, তাদেরকেও দেখলাম বসে বসে ভিউটা উপভোগ করছিল। আমরাও কিছুক্ষণ বসলাম, বসার পর এখান থেকে আমরা আবার রওনা দেই আমাদের গন্তব্য মকশবিলের উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে আসলাম ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া নানা কারণে বিখ্যাত, তা তো আপনারা অবশ্যই জানেন। তাছাড়া এখানে দুই পাশে যে একটি ভিউ, এক কথায় অনেক সুন্দর লাগছিল। আমরা এই ভিউ গুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম, আমাদের কাছে খুবই ভালো লাগছিল। মাঝখান দিয়ে কিছু কিছু জায়গা আছে যে এতটা সুন্দর, দুই পাশে গাছপালা দ্বারা বেষ্টিত, এত মানে সুন্দর এক কথায় বলার বাইরে। আর আবহাওয়া যেদিন একটু ঠান্ডা থাকে ভাই রে ভাই, এত ভালো যে লাগে কল্পনারও বাইরে। অনেক দূর থেকেও আপনার মকশবিলে অনেক লোক আসে। তো আমরা দেখতে দেখতে চলে আসি মকশবিল। প্রায় সবগুলো মকশবিলের চতুর্দিকে আমরা একটু রাউন্ড দিই, ঘোরাঘুরি করি। ঘোরাঘুরির পর আমরা একটু নির্জন জায়গায় বসি এবং কিছু ফটোশ্যুট করে রাখি। বোঝেনি তো, কিছু একটা জায়গায় গেলে তো সবাই কম বেশ ছবি টবি তুলে। তো আমরাও তুললাম, প্রকৃতিটা একটু ভালোভাবে উপভোগ করলাম। উপভোগ শেষে আমরা আমাদের বাসায় চলে আসি। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং যদি আপনারা লাইক কমেন্ট বেশি বেশি করেন তাহলে এরকম ভিডিও বানাতে আমি আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।